বের কর। বের কর মানে? মানিব্যাগ বের কর। মানিব্যাগ বের করবো মানে? তুই ছিনতাইকারী তাই না? এই মুখ সামনে কথা বল। তুই ছিনতাইকারী। তুই আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে নিছিস। এই দেখ আমার পকেটে মানিব্যাগ নাই। তুই হচ্ছিস ভদ্রবেশে চুন্নি। আমার মানিব্যাগ বের কর চুন্নি। থাপড়া তো কানের পর্দা ফাটা ফেলবো আমি। সর সামনে। এই অসম্ভব। আমার মানিব্যাগ ফেরত না। বন্ধু বান্ধবের খবর দিয়ে একদম গরম ধোলাই খাওয়ামু। আমি এখন আমার বান্ধবীদেরকে ফোন দিয়ে তোকে মেলি ধোলাই খাওয়াবো। দেখ 7 নম্বর সেক্টরে তাড়াতাড়ি গায়। তুই কোনো চিন্তাই করিস না, তুই ওখানেই দাঁড়া, আমরা সবাই আসতেছি। 7 নম্বর সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হয়েছে। জলদি পুলাবার নিয়ে আয়। আমি এক্ষুনি সবাই নিয়ে আসতেছি। এবার তোর কি হবে চুন্নি? I'm sorry. না না, তুই কানে ধরে আমার কাছে মাপ চাবি, তারপর তোর আমি মাফ করবো। প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। ভেরি গুড। এবার আমার মানিব্যাগ ফেরত দে। এই মেয়ে তোর মানিব্যাগ দিবে কোত্থেকে? তোর মানিব্যাগ তো আমার কাছে। তো সার্ভিস দেওয়ার সময় তোর পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল। ধর, এই যে তোর মানিব্যাগ। এই তো আমার মানিব্যাগ। দোস্ত, বিয়ের পরে তোর রেগুলার ব্যায়াম করতে হইব। আমার সর্বনাশ হয়ে গেছে। গরুর মাংস কি লবণ বেশি হয়েছে? আমার ভাইয়া পাওয়া খেয়েছে। আমার বাবা মারা গেছে, মানে কারো সামনে তো আমার জমা না করে আমার বাবা মারা গেছে। আপা আপা আমার বউ কই? চুপ কর। আমি মেয়ের খুঁজে নিয়ে আসবো। চল, ওই মেয়ের খুঁজে নিয়ে আসি। আপা আমার বউ গেছে গা। ওই খারাপ আপা কাগজ আমার মায়ের লাগে তোর বিয়ে হয়েছে। বিয়ে হলে তারপর আবার বউ না চুপচাপ কর। কাকা ভাই কি বন্ধু? চুপচাপ কর জায়গায়। এই খারাপ হেলাম। ও তাহলে এই তুমি সেই তুমি। এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না তুমি। চলো আমার সাথে চলো। তোর সাথে যাবো মানে? তুমি কই যাবো? বিয়ের আসরে। আমি তোর সাথে বিয়ের আসরে যাবো কেন? বিয়ে করতে। তোর মতো একটা অসভ্য লাঙ্গল বিয়াদবকে আমি জীবনে বিয়ে করবো না। এই আমার বন্ধু তোরে বিয়ে করবে সেই জন্য নিয়ে যেতেছি। আমি জীবনে তোর বন্ধুকে বিয়ে করবো। ছোট করে তোদেরকে গলা তুমি খাবো বললাম। প্রমাণ করে চিন্তাকারী মনে করে ইচ্ছা মতো গলা তুলে দিতে পারে। তাহলে কোনো উপায়? উপায় একটা আছে। হাত মুখ বাইন্ধা লই যে কোনো আওয়াজই করতে পারবো না। এই বান, হাত বান। স্যার আপনি আমার বান্ধবীকে বাঁচান। আরে দেখো তোমার ধন্যবাদ। এই তুমি কার মেয়েরে ধরে নিয়ে এসছো? আরে এটা তো আমার মেয়ে না। এই হারাম দিদি, তুই কই গেছিলি? গেছিলাম পুরো বাড়ি খুঁজে আমি তোর পাই নাই। কাজী সাহেব বিয়া করা ঘরে রাখি না তোর বিয়া। এটা যদি আপনার মেয়ে না হয় তাহলে কার বিয়ে আমি তুলে নিয়ে আসলাম? মুখ হাতের বান্ধন খুলে দেখ। সকালের বাচ্চা তুমি কি চাকরি তুলে নিয়ে আসছিস কেন? আমি তো ভাবছি আপনি আমার বন্ধুর বউ, এই জন্য তুলে নিয়ে আসছি। আমি তোকে খুন করবো। বলেন আপনাদের কার কি সমস্যা? এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। তোর এত বড় সাহস? এটা একটা ভুল বুঝাবুঝি। একটু পুলিশ ভাইকে বুঝাই বলেন না। এখন আমি আপু হয়ে গেছি। প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, সেজন্য সে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। আল্লাহ, এসব আপনি কি বলতেছেন আপু? চল হ্যাঁ চল। মেয়ে মানুষ চল আইস চল আপু বিয়ে হাইতে আসছিস তো। রোহন তুমি দরজা খোলো। কি সমস্যা রোহন? আমি কোনো নষ্ট মেয়ের সাথে কথা বলবো। নষ্টমী কাকে বলছো রোহন? তোমাকে নষ্ট মেয়ে বলছো। কালকে একটা মাস্তান তোমাকে তুলে নিয়ে গেছে, সে তোমার সর্বনাশ করছে। সে ভাবছে আমি তার বন্ধুর হতে পারবো না। ধন্যবাদ আপু। স্যার খেলাটা খুলে দাও। আমি এখানে আছি তোকে আমাদের সম্পর্ক সে ভেঙে চুরমার করে দিছে। সে তো ওকে মেরে আমি ফাঁসিতে ঝুলতে চাই। কালকে তুই আমাকে তুলে নিয়ে গিয়ে আমার ইজ্জত নষ্ট করতিস সেই জন্য। আল্লাহ, কত বড় মিথ্যা কথা। একটা মেয়ে কি কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে? স্যার আমার কোনোদিন বিয়ে হবে না স্যার। তোর বিয়ে হবে? আমি তোর বিয়ে করবো। বিয়ে করবি? আয় বিয়ে করো আমার। তোর মতো গুন্ডাকে আমি জীবনেও বিয়ে করবো না। আমি তো ফাঁসি চাই। নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না। আপনি এসে শুধু ওর নামে একটা লিখিত অভিযোগ দিয়ে দেন। তার একবার জেল থেকে বাইর হইলে আর খবর আছে। আঙ্কেল কি বলতে চাও? বলতে থাকো, আমার কান খোলা আছে। রাজ তো ছেলে। কোন রাজ? আঙ্কেল আপনি ছেলে রাজ? রাজ নামে আমার কোনো ছেলে আছে বলে জানা নাই। তাহলে সে কে? কার ছেলে? সেটা তার মাকে গিয়ে জিজ্ঞেস করো। রাগ অভিমান ছেলে, আপনি আপনার ছেলেকে জেল থেকে সরাই নিয়ে আসেন। রাজে আপনাকে এত ভালোবাসা আমি জানতাম না। রাজ আব্বাগো করে কামতেছে। এই আমার কোনো কথা শুনে না। দরকার ভাই আমি আরেকটা বিয়ে করে আমি আরেকটা ছেলে পয়দা করবো। আপনি রাজকে ছাড়াই নিয়ে আসেন। না হলে কি আঙ্কেল? যাবো না। এইটা ঠিক আছে, আমার বান্ধবীর মেয়েকে সে যদি তাকে বিয়ে করতে রাজি হয় তাকে ছাড়াই আনার ব্যবস্থা করব। যাও গিয়ে বলো। মোদের গন্ধ আর মজার কাপড় আমি শেষ। আব্বা শুনি সারা জীবন তোর বাপের কোনো কথা তুই শুনছ নাই। কি বলছিস? কাজ ধরতেছি পরে কোনোদিন আব্বার কথাটা অবাধ্য হবে না যতদিন পয়সা থাকবো। শোন, তোর আব্বা একটা শর্ত দিচ্ছে। তোমার বাবার পছন্দের একটা মেয়ে আছে, তুই যদি সেই মেয়ের বিয়ে করো তাহলে তোর বাবা এসে তোর এখান থেকে ছাড়াই নিয়ে যাবে। অসম্ভব, আমি কোনো মেয়ের বিয়ে করবো না। এই শান্ত চল চল। না 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 না, সারা জীবন জেনে বুঝে মনে হচ্ছে বিয়ে করে সংসার করে ভালো। আমি বিয়ে করতে রাজি। আব্বা চেহারা শুন ভালো তো? তোর চেহারা সুরত ভালো, তোমার চেহারা ভালো না, তাই আমার চেহারা ভালো না। চুপ করে বসে থাক। এ কি আসলে উনি দেখতে খুব সুন্দর তো।
সেই জন্য হাত পিছলে পড়ে গেছে। জীবনে এই প্রথম শুনলাম। বসো মা বসো। ওই তুই দাঁড়ায় আছিস কেন? চোখের সামনে এত সুন্দর একটা পরি দেখছি তো, তুতার রাইকা তাকে আমি ম্যাট্রিক পাস করাতে পারিনি। মা, ছেলের বাবা ছেলের সম্পর্কে কি বলছিস তুমি শুনতেছো? চুপ কর। আর তুই যেটা মেয়ে মানুষ হয়ে প্রত্যেকদিন মারামারি করিস, যে পরিমাণ ঝগড়া করতে পারে, যে ছেলের সাথে বিয়ে হবে। হায় হায় আব্বা, বিয়ে করলে তো আমার পকেট মাথা দুইটাই খালি হয়ে যাবে। তুই কি ভালো? হ্যাঁ, এই মেয়েকেই তোর বিয়া করতেই হবে। বিয়ার দিন তারিখ ঠিক কর। আব্বা চল, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। আগামী মাসের 1 তারিখে হলুদ আর 2 তারিখে। আমি কি একটু আলাদা ভাবে ওনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? না যা উঠ। কত বড় সাহস! আমি এখানে তোর বিয়ে করতে আসি নাই, আমিও তোকে ঘৃণা করি। এটা তোর মুখের কথা, তোর মনের কথা না, কিন্তু একটা কথা তুই কান খুলে শুনে রাখ। 80 বছরের বুড়াকে বিয়ে করবো? চিরকুমার হয়ে থাকবো, তাও তোর মতো মেয়েরে আমি বিয়ে করবো না। এত বড় ফালতু ভাই। কাইনা নে, জীবনেও আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব না। তোরেও সারা জীবন বউ হিসেবে আমি মানবো না। তোরে আমি চ্যালেঞ্জ করতেছি, তোর সামনে আমি অন্য মেয়ের হাত ধরে ঘুরবো, তুই দেখবি আর জয়লা করে মরবি। সময় সুযোগ বুঝে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পাড়া বউ পালানো উপলক্ষে আমি পার্টি দিব বন্ধুদের। তোর চেহারা দেখলে আমার বমি আসে। মা, বমি করলে বাথরুমে গিয়ে বমি কর, আমার এখন ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দে। আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমা। আমাকে সম্মান করে দেও করে ঘুমাইতে। তোরে সম্মান করতেছি আমি। তো কত বড় সাহস! কইতানে বাচ্চা তোর মানুষ আম্মা কাঠ ভাঙা নিচে পড়ে গেছে। রান্না তো খুবই ভালো হয়েছে, নতুন বুয়াকে পার্মানেন্ট করে দাও। রান্না তো করছে বৌমা। খাবার কি মুখে দেওয়া যায়? অকর্মান দেখে কোথাকার। না না না, শ্বশুর বাড়ি আসতে যাবি, কোথায় আসেন? এক্ষুনি আমাদের মাথায় আসেন, সব রান্না খাওয়ামো ওর মারে। কি হয়েছে? তুমি যে এরকম চুরির ভাবে খবর দিলা? সে এমন রান্না করছে, সেই রান্না খেয়ে শরীর খারাপ হয়ে গেছে। আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না, আপনার মেয়েকে নিয়ে যান। আমার মেয়ে যেহেতু রান্না করতে জানে না, আমি একটা রান্না আনতেছি। বাহ, গুড আইডিয়া। কিসের গুড আইডিয়া? আমি যদি খাই, বোর হাতের রান্নাই খাবো। বিয়ে করবো আমি, আরেকটা দরকার হইলো। তো আমি তোমারে আর তোমার বাবারে রান্না করে খাবো। হ্যাঁ মা, তুমি কি পাগল হয়ে গেছো? বেশি মিষ্টি কর। আজকে তো রান্না ভালো হয়েছে। আপনার মেয়ে রাখছে, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। আপনার ছেলেকে বলেন আমার কাবিনের 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিতে। প্রত্যেকটা স্ত্রীর ন্যায্য অধিকার কাবিনের টাকা। একটু অপেক্ষা করো, আমি তোমার কাবিনের টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও 10 লাখ টাকা। এই টাকাটা তো আমাকে আপনি দিলেন, এখন পর্যন্ত বাপের ঘাড়ে বসে বসে খাই বলি। রিয়া চুপ কর, এসব কি বলছিস তুই? সরি মা, এরকম বেকার ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বৌমা যা বলছে ঠিকই বলছে। তোমার এই সমস্যারও আমি সমাধান করে দিচ্ছি। সমস্ত সম্পত্তি আমি আমার ছেলেকে লিখে দিয়েছি। সে চাইলে আমাকে। আর যদি একবারও শুনি তুই সংসার করবি না, তোকে আমার মেয়ে হিসেবে পরিচয় দেব। প্রিয়া, আমি আপনাকে সরি বলতে এসেছি। কারণটা কি? দেখেন, বিয়ের আগে যা হবার হয়ে গেছে, এখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনার সাথে এত বাজে বিহেভ করে আমার ঠিক হয়নি। হঠাৎ করে এত বদলে গেলেন কেন? আসলে আপনার সাথে আমি সংসার করতে চাই। এসব কি বলছেন আপনি? হাজবেন্ড ওয়াইফের জোড়া আল্লাহ উপর থেকে লিখে রাখেন। কিন্তু আমি চাই না, কারণ আমি এখনো আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আমাকে মাফ করবেন, আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন। আমি জানি আপনি ছাড়া এটা কেউ পারবেন না। আমিও জোর করে আপনার সাথে সংসার করতে চাই। আর এম কালকে রেডি থাকবেন। রোহন ভাই, আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম। রিয়াকে সারা জীবন সুখে রাখবেন। ভালো থেকো। তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। থ্যাংক ইউ মিস্টার রাজ। কি ব্যাপার রিয়া, দাঁড়ায় গেলেছে? আমি তোমার সাথে যাবো না রোহন, কারণ আমি বিবাহিত। এতগুলা মানুষের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সুখে থাকতে পারবো না রোহন।